লাল মাটির এলাকায় ভবন তাও কেন ঝুঁকিপূর্ণ? শক্ত মাটির এলাকাও পুরোপুরি নিরাপদ নয়। এর প্রথম কারণ, সেই সব এলাকায় বহু পুরনো ভবন রয়েছে যেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। পর্যবেক্ষণের অভাবে সেগুলো এখন অনিরাপদ। আরও একটি কারণ উল্লেখ করে হুমায়ুন বলেন, সেসব এলাকায় এমন ভবন আছে যেগুলোর অনুমোদন ছিল হয়তো 2 বা 3 তলার জন্য, কিন্তু পরে সেগুলো বহুতলে রূপান্তরিত হয়েছে। ফাউন্ডেশন 2 তলার, কিন্তু দাঁড়িয়ে আছে 7 তলা। এগুলো অননুমোদিত এবং ঝুঁকিপূর্ণ। এছাড়া নতুন যেসব ভবন তৈরি হচ্ছে তাতে করা হচ্ছে অনিয়ম, ব্যবহার করা হচ্ছে নিম্নমানের কাঁচামাল, তাতে ভবনগুলো ভূমিকম্প সহনীয় হিসেবে তৈরি হচ্ছে না। ঢাকার 90% ভবন বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটিয়েছে বলে রাজুকের পরিসংখ্যানের কথা সম্প্রতি উল্লেখ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে গত 21 নভেম্বর 5.7 মাত্রার ভূমিকম্পের পর রাজুক জানিয়েছে, বাংলাদেশে গত কিছুদিনে কয়েক দফায় ভূমিকম্প হওয়ার পর জরুরি ভিত্তিতে জরিপ চালিয়ে ঢাকায় 300টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে তারা। ভরাট করা জায়গায় ভবন মানে কি অনিরাপদ? ঢাকার বিভিন্ন দিকে ডোবা এবং জলাশয় ভরাট করে কিছু এলাকা গড়ে উঠেছে। বসুন্ধরা আবাসিক এলাকা, আফতাবনগর, এরকম প্রকল্প তৈরি হচ্ছে। মধুপুরের লাল মাটির মতো প্রাকৃতিকভাবে শক্ত মাটি নেই এখানে। তাই এ ধরনের এলাকায় ভবন তৈরির আগে সেখানকার মাটি বহুতল ভবন ধরে রাখার মতো সক্ষমতায় প্রস্তুত করে নিতে হবে বলছেন মেহেদী আহমেদ। মেক্সিকোর সান জুয়ানিকো শহরের একটি উদাহরণ টেনে তিনি বলেন, এই শহরটি চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। মাঝে গামলার মতো শহরটি 40 থেকে 50 মিটার মাটি দিয়ে ভরাট করা এবং সেখানেই গড়ে উঠেছিল নগর। 1985 সালে সেখানে 8.1 মাত্রার ভূমিকম্প হয় এবং 70% ভবন ধসে পড়ে, মারা যায় 15,000-এর কাছাকাছি মানুষ। গবেষণায় উঠে আসে সেখানকার মাটি ভরাট করার সময় মানা হয়নি গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক। মেহেদী আহমেদ বলেন, এরকম জায়গায় যদি মাটিকে দুর্মুজ না করা হয় বা প্রস্তুত না করা হয়, যেটাকে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট টেকনিক বলে, এটি যদি না করা হয় ভবন বেশি দুলে উঠবে এবং ভেঙে পড়বে। তার ভাষ্যমতে মানুষ এখন পাইল করেই বিল্ডিং তৈরি করে ফেলছে, কিন্তু তিনি বলেন পাইলও দিতে হবে, মাটিকেও প্রস্তুত করতে হবে। এমনটা যদি না করা হয় তখন দূরে উৎপন্ন ভূমিকম্প হলেও মাটির কম্পন আর ভবনের কম্পন মিলে ভবন ধসে পড়ার সংখ্যা থাকে, আর কাছে উৎপন্ন ভূমিকম্প হলে তো কথাই নেই।